একঘেয়ে নিরামিষ খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবে তখন এই রেসিপিটা তোমাদের জন্য। আর ভিডিও দিতে দেরি করি কারণ আমি বেস্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তাই জন্যে কিন্তু রেগুলার ভিডিও পাচ্ছ না, তবে চেষ্টা করব রেগুলার দেওয়ার। আর এক্সপেরিমেন্ট করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে থাকি, যেটা বেস্ট হয় সেটাই। আজকেরটা হচ্ছে একটা পনিরের রেসিপি, যেটা দুর্দান্ত খেতে লাগে, নিরামিষ তোমরা কিন্তু করতেই পারো। আর তার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে গেলে পনির। হ্যাঁ, এখানে পনিরগুলো কিন্তু আমি ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। এইভাবে একটু বড় আকারে রাখলেই কিন্তু এটার স্বাদ সব থেকে বেশি হয়। তো কাটার উপরই কিন্তু স্বাদ অনেকটা ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছ এখানে আমি 700-800 গ্রাম পনির নিয়েছি। আর সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি গরম মশলা, পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে, সেই লম্বা লম্বা করে কুচিয়ে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম, হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কোচানো টমেটো। হ্যাঁ, এইভাবেই প্রতিটা জিনিস কিন্তু সমানভাবে কেটে নিতে হবে আর সাদা তেলে ভাজতে হবে। দিয়ে দিয়েছি একটুখানি আদা বাটা। আর এরপরে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করব। হ্যাঁ, এটা মিডিয়াম ভাজা হয়ে গেলেই হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণ আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু আরও একটুখানি দিতে হবে। এতে হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়া হবে না, অল্প পরিমাণে, 1/2 চামচেরও কম এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আর এটার কালারটা কিন্তু খুব ভালো হবে, তো সেই জন্যেই আমি এখানে কিছুটা ঘি দিয়েছি, এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। আর দিয়ে দিলাম টমেটো বাটা। হ্যাঁ, এটা টমেটো বাটা দিলাম এখানে বড় চামচের 1 চামচ টমেটো বাটা। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ বা টমেটো পিউরি যেটাই বলো না কেন, সেটা দিলাম বলে টমেটো বাটাটা কম দিলাম। কেচাপ দিয়ে এটার টেস্ট খুব সুন্দর হয়। তো এবারে কেচাপ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, মানে মশলাটা কাঁচা গন্ধ, কাঁচা লঙ্কা আর আদা যাওয়ার মতো নাড়াচাড়া করব। আর এটাকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে। আর এর স্বাদ তোমরা পোলাও বলো, রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, প্রতিটার সঙ্গে একেবারে পারফেক্ট যাবে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা তুমি করতে পারো, প্রত্যেকের খুব ভালো লাগবে, একেবারে নতুন। আর এটার মধ্যে চাইলে কিন্তু তোমরা কড়াইশুঁটিও অ্যাড করতে পারো, তবে আমি দিইনি। এখানে দিয়েছিলাম অল্প পরিমাণ নুন। আর নুন দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এটা খুব সুন্দর আর খুব রিচ হয় রেসিপিটা, মুখে লেগে থাকবে, স্বাদ সকলে ভুলতে পারবে না, এতটাই মজার হয় আজকের এই পনির রেসিপি। এরপরে এটা তো হয়েই গেল, এবারে এতে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট। হ্যাঁ, এতে একটুখানি আদা রসুন পেস্ট আমি অ্যাড করলাম। আর তার সঙ্গে অ্যাড করতে হবে লাল লঙ্কার গুঁড়ো। এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ঝাল হবে না এটা, যেন টক মিষ্টি স্বাদের হয়, তো সেই জন্য এটাই করতে হবে। খুব একটা টক নয়, হালকা হালকা। আর এখানে দিয়ে দিলাম মশলাটা যে কষা হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। যেহেতু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, মানে কাশ্মীরি লাল, যেটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার হবে। তারপরে দিয়ে দিলাম দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিয়েছি, যাতে করে দুধটা কিন্তু কোনো রকমে ফেটে না যায়। আর গ্যাসের ফ্লেমটা যখন দুধ আবার জল মিশিয়ে দেবে তখন এটা কমিয়ে দেবে। এখানে দুধ আর জল সম পরিমাণে যাবে, তাতে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে। আর আমি আবারও একটুখানি দুধ এবারে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু কিছুটা বেশ দুধ যাবে। এখানে যদি 1 কাপ দুধ অ্যাড করো, তার সঙ্গে 1 কাপ জল অ্যাড করবে। দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পরিমাণে দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম আস্তে করে। আর এইভাবেই এই রেসিপিটা এত মজার হবে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বলো, ঘরে তোমরা করতেই পারো। এবার এটাকে নাড়াচাড়া করবো হালকা হাতে। দেখছো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। যেহেতু ঝালের জন্য কিছুই ব্যবহার করিনি, এখানে গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আবারও হালকা নাড়াচাড়া করলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। এবারে কেটে রাখা পনিরটা আমি এখানে অ্যাড করে দিলাম। পনিরটা ভাজিও নি, কিছুই না, পনিরটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এবারে আবারও নাড়াচাড়া করলাম। এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি ভাজা কাজু বাদাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, কিন্তু ভাজা কাজু বাদাম অ্যাড করেছি। এটার স্বাদ রাজকীয় স্বাদ করে দিয়েছে। এই রাজকীয় স্বাদে পনির আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আরও একটা জিনিস এতে অ্যাড হবে, যেটা দিলে এটার স্বাদ মুখে লেগে থাকবে। আর অবশ্যই এই জিনিসটা তোমরা অ্যাড করবে। স্পেশাল কিছু করলে স্পেশাল কিছু তো অ্যাড করতেই হয়। হ্যাঁ, এখানে আমি খোয়া ক্ষীর অ্যাড করলাম। খোয়া ক্ষীরটাকে প্রথমে অল্প করে ঘষে দিলাম উপর দিয়ে, তারপরে কিন্তু দেখলাম যে অসুবিধা হচ্ছে, তো ডিশে ভালো করে ঘষে নিলাম। আর এই পরিমাণটাই কিন্তু আমি যতটা পরিমাণ পনির করেছি তার মধ্যে এই খোয়া ক্ষীরটা ঘষে একেবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর দিয়ে অ্যাড করে দেবো। যেহেতু আরেকটুখানি গরম মশলা, যেহেতু আমি আগে দিয়েছি, অল্প গরম মশলা ছড়িয়ে এটাকে কিন্তু দিয়ে পরিবেশনের জন্য তৈরি। কেমন লাগছে জানাবে।